বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে না হতে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ তৃণমূলের জল্লাদ বাহিনীর বিরুদ্ধে। বুধবার ক্যানিং পশ্চিমের বাঁশরা পঞ্চায়েতে বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন হামলা চালায় উন্মত্ত জল্লাদরা। হামলার হাত থেকে রেহাই পাননি মহিলা, এমনকি শিশুরাও। অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল আশ্রিত সেই বিশেষ বাহিনীর দিকে, যারা এখন এই জেলার অলিখিত শাসক। হিন্দু মা বোন ও শিশুদের ওপর এই হামলার পর প্রশ্ন উঠছে, দক্ষিণ 24 পরগনায় হিন্দুরা কি আর নিরাপদ? সেখানে কি নির্ভয়ে ভোট দিতে পারবেন হিন্দুরা, নাকি অনুপ্রবেশকারীরাই ঠিক করবে এখানকার হিন্দুদের ভবিষ্যৎ? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশরা পঞ্চায়েতের সংগ্রামীনগর এলাকায় 23 নম্বর বুথের 6 নম্বর শক্তি কেন্দ্রে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে দলীয় কৌশল নির্ধারণ করছিলেন বিজেপি নেতাকর্মীরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক সমীর মণ্ডল, প্রশান্ত বায়েন, কিঙ্কর মণ্ডল সহ একাধিক নেতা। পাশাপাশি ছত্তিশগড়ের বিজেপির বিধায়ক শ্যামলাল রামও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, বৈঠক চলাকালীন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলী উপপ্রধান কাসেম সর্দারের নেতৃত্বে কিছু জেহাদি ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর বৈঠকে ছবি তোলার চেষ্টা করে তারা। তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে প্রথমে বচসা বাঁধে তাদের। বিজেপির দাবি, প্রতিবাদ করতেই আচমকা চড়াও হয় জল্লাদরা। নারী পুরুষ শিশু নির্বিশেষে নির্বিচারে মারধর শুরু করে তারা। হামলায় আহত হন বিজেপি কর্মী শুভময় মান্না, বাচ্চু মান্না, সীমা মান্না, বিউটি সর্দার সহ আরও কয়েকজন। এমনকি একটি শিশুও ওই হামলার শিকার হয়েছে বলে অভিযোগ। তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত শুভময় মান্না অভিযোগ করেন, কোনো প্ররোচনা ছাড়াই তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের জল্লাদ বাহিনী। বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরও করে তারা। বিজেপি নেতা প্রশান্ত পাইক জানান, এটি পরিকল্পিত হামলা এবং বিরোধীদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশরা অঞ্চল, এখানে সংগ্রামীনগর বুথে দুষ্কৃতীরা তাণ্ডব করল। সবে নির্বাচন ঘোষণা হয়েছে। জল্লাদ বাহিনীর এই তাণ্ডব দেখে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। এখানে সাংগঠনিক বৈঠক চলছিল দুপুরে। এখানে তৃণমূল তাদের লোকজন পাঠিয়ে ছবি তুলে জোর করে ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল তৈরি করলো। দুষ্কৃতী বাহিনী এলো, বাড়ি ভাঙচুর করলো, সিসি ক্যামেরা নিয়ে চলে গেল, বাড়ির মহিলাদের উপরে অত্যাচার করলো। অত্যাচারের বহর দেখলে ভীত সন্ত্রস্ত হতে হয়। সমস্ত লোকজন প্রাণ ভয়ে পালিয়ে গেল। লাঠি টাঠি দিয়ে মারধর করা হলো। আমরা তো ভীষণ অবাক হচ্ছি যে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে যদি এইরকম তাণ্ডব হয়, তাহলে আগামী দিন কি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরও যদি তৃণমূলের জল্লাদের এত সাহস হয়, তাহলে দক্ষিণ 24 পরগনায় হিন্দুরা ভোট দেবে কি করে? তৃণমূলের জমানায় গত 2 দশকে দক্ষিণ 24 পরগনার জনবিন্যাস আমূল বদলে গিয়েছে। 2001 সালের আদমশুমারি আর বর্তমানের পরিস্থিতির দিকে তাকালে শিউরে উঠতে হয়। এই জেলায় হিন্দু জনসংখ্যা যে হারে কমছে, আর একটি বিশেষ সম্প্রদায়ের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। সরকারি তথ্য বলছে, গত 20 বছরে ক্যানিং, ভাঙড়, মগরাহাট বা জয়নগরের মতো এলাকায় জনবিন্যাসে ব্যাপক রদবদল ঘটেছে। বহু জায়গায় হিন্দুরা আজ সংখ্যালঘু। জনবিন্যাসের এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূলে রয়েছে বর্তমান শাসক দল। অভিযোগ উঠছে, ভোট ব্যাংক পোক্ত করতে সীমান্ত পার করে আসা হাজার হাজার অনুপ্রবেশকারীকে এই জেলায় আশ্রয় দেওয়া হয়েছে। শুধু আশ্রয় নয়, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে জাল বার্থ সার্টিফিকেট, আধার কার্ড আর রেশন কার্ড। প্রশাসনের এক শ্রেণীর আধিকারিকদের মদতে খুব সহজেই এই অনুপ্রবেশকারীরা এখন ভারতের নাগরিক সেজে বসে আছে। আর এই জাল নথির জোরেই তারা বদলে দিচ্ছে নির্বাচনের ফলাফল। দক্ষিণ 24 পরগনা এখন আক্ষরিক অর্থেই অনুপ্রবেশকারীদের সেফ প্যাসেজ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের ফল কি হয়েছে? ফল ভোগ করতে হচ্ছে এই মাটির ভূমিপুত্র হিন্দুদের। গত কয়েক বছরে দক্ষিণ 24 পরগনার গ্রামে গ্রামে হিন্দুদের পূজা পার্বণ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মূর্তির ভাঙচুর, মন্দির ভাঙচুর এখন সেখানে নিত্যদিনের ঘটনা। কখনো দুর্গাপুজো করতে বাধা দেওয়া হচ্ছে শাসক দলের তরফে, কখনো আবার কালী মূর্তি ভাঙচুরের পর সেই মূর্তি প্রিজন ভ্যানে তুলে ছিনতাই করছে পুলিশ। আসলে এই জেলাকে এখন বিশেষ ধর্মীয় খিলাফত বানানোর চেষ্টা চলছে, যেখানে হিন্দুদের দেবালয় সম্পত্তি বা প্রাণ কোনো কিছুই আর নিরাপদ নয়। এই বিধানসভা নির্বাচন দক্ষিণ 24 পরগনা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। যেভাবে জেহাদি শক্তি প্রশাসনের মদতে মাথাচাড়া দিচ্ছে, তাতে স্পষ্ট তৃণমূল যদি আবারও ফেরে, তবে এই জেলায় হিন্দুদের ভিটে মাটি ছেড়ে পালাতে হবে। আজ যারা বিজেপি কর্মীদের উপর চড়া হয়েছে, কাল তারা আপনার বাড়ির দরজায় কড়া নাড়বে। ভোট ঘোষণা হতেই ক্যানিংয়ে রক্তপাত বুঝিয়ে দেয় অনুপ্রবেশকারীদের মদতদাতারা কতটা মরিয়া। সময় এসেছে সজাগ হওয়ার। নিজের গ্রাম, নিজের পাড়া আর নিজের মন্দির রক্ষা করার চাবিকাঠি এখন আপনার হাতেই। একজোট হয়ে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে যে সহনশীলতা মানে দুর্বলতা নয়।
হিন্দুদের ধর্মীয় রাজনৈতিক অধিকারের ওপর বারবার এই ধরনের হামলা কি বন্ধ হবে? দক্ষিণ 24 পরগনায় কি নিরাপদে ভোট দিতে পারবে হিন্দুরা? জানান কমেন্ট বক্সে। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার এলাকার মানুষদের সতর্ক করে দিন। বাংলার সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।